গাইস সকাল হয়েছে আর চলে এলাম একদম জমিতে, ঠিক আছে। একদম দেখতে পাচ্ছি এখানে সাইডে একদম একটা রজনীগন্ধার জমি রয়েছে। ভাই আমি দেখে হতভম্ব হয়ে গেলাম যে রজনীগন্ধার জমি এরকমভাবে হতে পারে। পুরো বন জঙ্গলের মতো লাগছে ভাই, কি বলবো। কিন্তু এটাই অরিজিনাল সাইজ, ঠিক আছে। এরকম হলেই হবে, ঠিক আছে, ভালো। তাহলে রজনীগন্ধার জমি কিন্তু এরকমভাবে দেখিনি, এতগুলো জমি দেখেছি কিন্তু এতটা বড় বড় গাছ মানে এখনো পর্যন্ত দেখিনি। সত্যি ভাই কি আর বলবো, মানে গাছগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি ভাই। এরকম যে গাছ হতে পারে ভাই আমি ভাবিনি ভাই। অন্য যতগুলো জমি আজ পর্যন্ত দেখেছি সব জমিতে কিন্তু এরকম হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ ধানে একদম নতুন কড়ি চলে এসেছে, মানে এখন ধান হওয়ার সময় হয়ে গেছে। এসেছিলাম রাজদার জমিতে একটু কাজ করতে, ভাই দে তো। হ্যাঁ, তো বেশি ফুল হয়নি, ঠিক আছে, ওই ধরো 10 কেজি মতন হয়েছে মনে হয়। আর কি সরি আর কি ওই 4 কেজির মতন হয়েছে আর কি, 4.5 কেজি 4 কেজি এরকম সামথিং, ঠিক আছে। তো অনেক কষ্ট হয়ে গেছে ভাই, দেখতে পাচ্ছ ঘাম ঝরছে। ছেলেটা একদম ভিলেন ভিলেন লাগছে, একদম সেই লেভেলের ভিলেন ভাই। এদিক থেকে একটু পোস্ট মারতে দেখি, সারা দাড়ি মাড়ি বানাই একদম ভিলেন মতো লাগছে। গম কাটার সময় তো অনেক আগেই হয়ে গেছিলো, বাট বাড়িতে লোক ছিল না, তাই এত পরে আর কি গমটা কাটছিল, মানে কাটছে আজকে। দেখতেই পাচ্ছ এখানে দাদা কাটছে এবং দুটো জন নিয়েছে। তোমার আজ পুকুরের থেকে মানে আমাদের পুকুরের থেকে মাছ চুরি হলো, ঠিক আছে। কি লোকজন এসেছিল, বকা টকা করলাম, চলে গেছে। আর দেখো কি বাজে পরিবেশ করে দিয়ে গেছে, দেখো কচুরি সব নতুন কচুরি ভেঙে মাছ ধরে নিয়ে চলে গেছে। আমি আসার পরে ওরা সব পালাচ্ছে। আমি মহিলাকে ধরলাম, ধরে প্রমাণ সহ ধরলাম। তো ভিডিও আছে, তো লম্বা ভিডিও না আছে, এই যে আমি দেখাচ্ছি, ভিডিও আমার কাছে আছে। দাদা ভিডিও করে রেখেছিল, যার জন্য আমি এটা প্রমাণ দেখাতে পারছি যে এরা এসেছিল আদিবাসী লোক কিছু, পুকুরের মধ্যে ভাই নেমে গেছে একদম মাছ ধরতে। ভাবতে পারছেন ভাই এতটা সাহস কোথা থেকে পেয়েছে ভাই, সেটা বলেন ভাই। এখানে ছেলে পেলে বলো অনেকেই, মেয়ে ছেলে মানে সবাই মিলে আর কি ধরা শুরু করে দিয়েছিল। কেউর কাছে জানার দরকার তো আছে নাকি, একটা পুকুরেতে মাছ ধরছে ভাই, এটা না বলে ধরা একটা অপরাধ। কিন্তু এখানে অপরাধ তো স্বীকার করছে না, উল্টে অজুহাত দেওয়া শুরু করে দিয়েছে। এই শুনে যা রাগ ধরছিল আর কি বলবো ভাই। দাদা একা ছিল ভাই, আমরা ভেবেছিলাম বড় বড় ছেলেরা হয়তো মাছ ধরছে, কিন্তু এখানে মেয়ে ছেলেরা মাছ ধরছিল। গাইজ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একদম জমির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ সামনে মা এবং বাবা মানে কাজ করছে, তো দেখা যাচ্ছে। তো আমিও যাচ্ছি কাজের উদ্দেশ্যে, দেখি কি হয় কি না হয়। আপাতত পরে চলে এলাম। এবার ভেন্ডির জমিতে যাওয়া মানে চুলকানোর সঙ্গে একদম জড়াজড়ি করা, ঠিক আছে। বিচুটি পাতার সঙ্গে ঘষাঘষি করা আর ভেন্ডির জমিতে আসা দুটোই সেম। তো চলো আগে ভেন্ডি তুলি কি না তুলি সেটা পরের কথা, আগে জমিতে তো গেলাম। এর জন্য আর ভেন্ডি তুলতে পারলাম না, মা এবং বাবা দুইজনে মিলেই কেটে দিয়েছে, মানে কেটে দিয়েছে বলছি কিন্তু তুলে ফেলেছে। তো 2 ব্যাগের মতন হয়েছিল, 9 করে 15 কেজির মতন ভেন্ডি হয়েছিল। হ্যাঁ গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো মানে আজ এসেছিলাম জমিতে আর কি মানে বীজ দিতে। দেখতে পাচ্ছ বিষের ব্যারেল পিছনে রয়েছে, আর এই দেখতে পাচ্ছ ফুলের জমি আমার। তো এখানে আর কি ভাটাইগুলো আর কি এজিল দিচ্ছিলাম, এজিল সম্পর্কে অনেকে চাষি জানে, তো সেটাই আর কি দিতে এসেছিলাম, আর ভেন্ডির জমিতে দিতে এসেছিলাম। দেখতে পাচ্ছ ভেন্ডি গাছ বলো আর কি, এখানে তো ফুল গাছ রয়েছে, সরি। তো এখানে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে, দারুণ লেভেলের। একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ কত সুন্দর একদম। আর এই যে আমাদের ফুল তো ঠিক আছে, বাট ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা ভেন্ডির জমি, ঠিক আছে। তো খুব সুন্দর লাগবে আপনাদেরকে, মানে এখন ভেন্ডি তোলার মতন হয়ে গেছে। কালকে তুলেছিল বাবা আর মা, আর এখানে দেখতে পাচ্ছ ভেন্ডি হয়েছে তোলার মতন, একদম কমপ্লিটলি তোলার মতন হয়ে গেছে। তো খুব ভালো। এই নালা নালা দিয়ে দেখতে পাচ্ছ অনেক পরিমাণে ঘাস হয়েছে, সেই ঘাসের জন্য মেইন হচ্ছে এই জেলটা দেওয়া, ঠিক আছে। এটা ঘাস পোড়া না আর কি, ছোটো ছোটো ঘাসগুলোকে দমন করতে কাজে লাগে, ঠিক আছে। তো যাই হোক, শুরুয়াতটা এই বেশ দেওয়া দিয়েই শুরু হলো। আর আজকে আমার ডিউটি কি হয় কি না হয় সেটা অবশ্যই দেখব শেষ পর্যন্ত ভিডিওটার মাধ্যমে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এখানে ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর ভাই, ওয়েদারটা একদম রোদ্দুর নেই। আর ভাই এখান দিয়ে হাঁটা যাবে কি, নালাটা একদম বেকার হয়ে গেছে। চলো চেষ্টা করে দেখি, একদম কাদা কাদা হয়ে গেছে, বাট ঠিক আছে চলে যাবে মনে হচ্ছে। তো রাস্তাটা দেখে নাও তোমরাও। আর এখানে মাঠ বর্তমানে ধানের সিজন, তার জন্য ধান লাগানো হয়েছে খুব সুন্দর করে, সব চারি সাইডে শুধু ধানকে ধান, ঠিক আছে। ভালো লাগলো পরিবেশটা। এখানে একটা ঢিপি বানানো হয়েছে যাতে আবর্জনা থাকে, ঠিক আছে।
সে আবর্জনার জন্য একটা ঢিপি আছে। তো যাই হোক চলো গাইস, এই মাত্র মোবাইলটা পড়ে গেল হাতের থেকে, ঠিক আছে। কি আর বলবো, মনে হয় কি বালতিতে লেগে আমার স্ক্রিনটা ফেটে গেছে ভাই। মানে স্ক্রিনটা বোঝা যাচ্ছে না, গড়ে লেগে গ্লাসটা একদম ভেঙে গেছে সেটা বোঝা যাচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা অনেক বড় একটা পুকুর রয়েছে ভাই। খুব কষ্ট লাগছে, নতুন মোবাইল যদি এইভাবে যদি পড়ে তাহলে 12টা তো বাজবেই। তো যাই হোক তোমরা দেখো ভাই, ওর ভাই কি মাছ ছিল ভাই, দেখতে পাচ্ছ? মানে যেরকমভাবে লাভ দিচ্ছে ভাই, কি বলবো, স্বপ্ন বেরিয়ে আসে। চলো, খুব সুন্দর সুন্দর ওয়েদার। আর এখানে ভাই কি কি আছে দেখা যাক। ওয়াও, বিউটিফুল নেচার। ভাই এই পুকুরটায় মাছ নেই বুঝলে, এই পুকুরটায় মাছ আছে বাট এই পুকুরটায় মাছ নেই। এই পুকুরটা পুরো পরিষ্কার। পুরো মনটা একদম কি বলবো খারাপ হয়ে গেল। মানে এত কষ্ট করে এত দামি মোবাইল কিনলাম, তারপরে যদি পড়ে যায় আর পুরো হাতটাই বেরিয়ে এসেছিল, মনে হলো কি আমার। সে যাই হোক, কমের উপর দেখেছে, ঠিক আছে। তো যাই হোক, এটার জন্য একটু সারাই করতে হবে, না সারাই করলে আবার হবেও না, ঠিক আছে। কার্ভ ডিসপ্লে খারাপ লাগছে দেখতে, ঠিক আছে, পুরোটাই। কোনো ব্যাপার না। মোবাইলটা ঠিক করতে চলে গেলাম সিমলে আমরা বাইক নিয়ে। দেখতে পাচ্ছ কতটা কষ্ট ভাই, মনের মধ্যে কষ্ট নিয়ে ঘুরতে হয় সবসময়ের জন্য। আবারও চলে এলাম জমিতে, দেখতে পাচ্ছ একটা প্লেন উড়ে যাচ্ছে, দেখো কত সুন্দর ভাই, একদম ধুমো ছাড়ছে মনে হচ্ছে। আরে ভাই ক্র্যাশ করলো নাকি আবার, চলে গেলো কোথায় ভাই? আরে ওই যে দেখা যাচ্ছে ভাই, মেঘের মধ্যে একদম ঢুকে গেছে। আমাদের জমিতে আজকে ফুল তুলতে এলাম, দেখো বিকেল হয়ে গেছে, কেবল বীজ দিলাম ড্রাম ভরে ভরে। ওই যে বৃষ্টির বেলার পিছনে রয়েছে, ঠিক আছে। কাকার বাড়ি আবার চলে এলাম, এখানে জল দিচ্ছি, দেখতে পাচ্ছ পাইপে উপরে জল যাচ্ছে, ঠিক আছে। তো আজকে সন্দেহ হয়ে গেছে, তো আজকে ভিডিওটাতে আর কিছু দেখাতে পারবো না। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আর লাইক প্লিজ 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 করবেন, ঠিক আছে। আর যারা ফার্স্ট টাইম এসেছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, ঠিক আছে। তো এখানে আমাদের সঙ্গে রাজদাও রয়েছে, দেখতে পাচ্ছ তো।